যাতে রাত্রে গভীর রাত্রে অদ্ভুত আওয়াজ এলাকাবাসীরা শুনতে পায়। তো আজকে আমরা সেরকম একটা ঘরে প্রবেশ করতেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সাথেই থাকুন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমি আর আমার বন্ধু দুজন মিলে আমরা সেই ঘরে প্রবেশ করি। ইনশাল্লাহ সাথেই থাকুন, দেখতে থাকুন। ইতিমধ্যে আমরা বাড়ির সামনে চলে এসেছি। এই যে কিন্তু বাড়ির ভিতর সেটটা, এই যে বাড়ির ভিতরে, তারপর আমরা যাচ্ছি যাওয়ার রাস্তা। আমরা দেখি এদিকে কি আছে আসলে। তুমি ঘুরে ঘুরে একটু ঘুরে এখানে আমাদের ঘরের মধ্যে হুম, এদিকে ঘরের মধ্যে সামনে সুপারি গাছ আছে, কিছু দেখা যাচ্ছে। আরো বেরিয়েছি, বাড়িটি পড়ে গেছে নদীর পাশে। আমরা খুব ভয়ের ভিতরে আছি। নদী ভাঙন চলতে আছে। আমরা খুব ভয়ের ভিতরে আছি, দেখি কি হয় আমাদের এই গন্তব্য শেষ কি আছে আমাদের। এদিকে গেছে তো কোনটা কোনটা নেবেন গেছে। আমরা যে কাদা বেরিয়ে এসেছি তা না হয় ধারণা বাহিরে গেল আর সমান কাদা। তারপর আমরা দেখতে চাই এখানে কি আছে। কিন্তু সেই ভিতরে বাড়িতে কিন্তু আমরা পুরোপুরি ঢুকে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই অনেক পুরাতন বা পড়ে থাকা সেই বাড়িটা। এখানে আসলে কোনো মানুষ বসবাস করে না, সেটা আপনি দেখতে পাচ্ছেন। অনেক আগে এখানে মানুষজন থাকতো, যার কারণে যে জায়গাটাকে ভুতুরে বাড়ি হিসেবে নামকরণ করা হয়েছে। শুধু নামকরণই না, এখানে আসলে অদ্ভুত আওয়াজ আসে বা মানুষ এলাকাবাসীরা আমাদেরকে জানিয়েছে যে রাত্রে অদ্ভুত আওয়াজ তারা শুনতে পায়। তো সেই বাড়িটাকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঘুরে ঘুরে দেখাবো ভিতরে কি থাকতে পারে না, ভিতরে আমরা না গেলাম, চারপাশে দিয়ে ঘুরে আমরা বুঝাইতে চাইবো আসলে ব্যাপারটা। এটা আসলে একটা ভূত। তার ব্যাপার আরেকটা বিষয়, আল্লাহ তাআলা কি এক নিয়ামত দেখেন, ওই কাঁঠাল কাঁঠাল অনেক কিন্তু কাঁঠাল, এখনো আছে। আল্লাহু আকবার, সেটা এক অশেষ রহমত। চলেন আমরা একটু পাশে হাঁটি। কাঁঠালটা আগে দেখলেন এই যে কাঁঠাল। দেখা যাচ্ছে, চল আমরা একটু সামনে একটু চারপাশ দিয়ে ঘুরে দেখি। হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু সেই ভুতুরে বাড়িতে এখনই আমরা প্রবেশ করব। আসলে যেই বুঝতেন দাঁড়াও, আসলে যেই বাড়িটার কথা তখন আপনাদেরকে আমরা বলেছিলাম যে এখানে অদ্ভুত একটা বাড়ি রয়েছে আমাদের এলাকায়। এলাকাবাসীরা আমার বাসা এলাকাবাসীরা আমাদেরকে যেটা জানিয়েছে, তাদের বক্তব্য অনুযায়ী এই বাড়ির মধ্যে রাত্রেবেলা অদ্ভুত আওয়াজ আমরা শুনতে পাই বা আওয়াজ হয়ে থাকে। সেই আওয়াজটা আসলে কেন এই অদ্ভুত আওয়াজ হয় আমরা আসলে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই ভুতুরে বাড়ির দিকে চলে যাচ্ছি। এই বাড়ি থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে ফল গাছগুলো দেখতে পাচ্ছেন, এই ফল আসলে কিন্তু মানুষজন না থাকলেও এই দেখেন, এই ফলগুলো দেখা যাচ্ছে। এই যে একটা করণীয় পাইছি, পুরোটা পড়ানো, এগুলো হয়তো মানুষ পারবে পেয়ে যেতে পারে, আমি করতে বলতে পারি না। তারপর আমরা সামনে যাই, দেখি কি হয়। আসলে এটাই আমরা বলতে চাই যে এখানে আসলে মানুষ যে থাকছিল, এই যে পুরোনো যে এইগুলো দেখা যাচ্ছে, এখানে মানুষগুলো বসবাস করতো। আমাদের সাথে চলে আসে ক্যামেরাম্যান। সেই যেখানে মানুষজন রান্না বান্না করতো আসলে সেই সামনে সে ক্যামেরাম্যান, সেই চুলোগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অক্ষত রয়েছে। আসলে এটা আসলে হৃদয় বিদারক। চুলোগুলো দেখো, রান্নাঘরটা দেখো, আসলে চুলোগুলো কিন্তু এখনও অক্ষত রয়েছে। এখানে মানুষ আসলে রান্না বান্না করে তারা জীবন আহার করতো, জীবিকা নির্বাহ করতো। আসলে যদি আপনাদেরকে দেখাতে চাই, এই যে ঘরটা দরজাটা দেখতে পাচ্ছেন, এটা আসলেই খুব পরিত্যক্ত দরজা। এখানে আসলে অনেক মানে এটা বোঝা যাচ্ছে কোনো মানুষ এখানে বসবাস বা অনেক আগে করতো, কোনো মানুষের চলাচল এখানে নাই। তারপরে ভাঙ্গি চলে যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে এখন আসলে আমরা খেলা দিয়ে না গায়ে ফেলা। আমরা তারপর দেখাইতে চাই যে খুঁটিনাটির যে বিষয়গুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন মানুষ
মানুষের ভিউয়ার্স, আমি আপনাদেরকে আসলে স্পষ্ট দেখাতে চাই আসলে ভূতটা কোথায় থাকে। আমি আপনাদেরকে যদি একটু চিপা দিয়ে দেখাতে চাই, চিপার ভিতর থেকে দেখেন অদ্ভুত, মানে ভিতরে কিন্তু জমজমাট কালো অন্ধকার। এখানে আসলে ভূত থাকারই কথা। এখানে আমি আপনাদেরকে কিভাবে দেখাবো, আসলে ভূত থাকারই কথা। হ্যাঁ ভিউয়ার্স, এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে একটা মহিলার চুড়ি পাওয়া যাচ্ছে, মহিলার একটা হাতের চুড়ি। এগুলো থাকার উদ্দেশ্য হলো এগুলো মাঝে মাঝে মনসারা পড়তে পারে, মনসা এগুলো পরিধান করে থাকতে পারে। ভিউয়ার্স, আপনাদেরকে এটাই দেখাতে চাইবো যেটা আসলেই পরিত্যক্ত বাড়ি। এই পরিত্যক্ত বাড়িতে ভূত, জিন ভূতের আছর থাকারই কথা। ভিউয়ার্স, এটা কিন্তু আসলে সেই ভয়ানক বাড়ি। ভিউয়ার্স, এতক্ষণ ধরে আপনাদেরকে যেই বিষয়গুলো জানাতে চাইলাম, এটা হলো সেই ভূতুরে বাড়ি বা পরিত্যক্ত বাড়ি। এখানে আসলে এলাকাবাসীরা রাত্রিবেলা অদ্ভুত আওয়াজ শুনে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পাড়ে একটা বাড়ি, খুবই নির্জুম জায়গাটা, এখানে কোনো মানুষ চলাচল করার কথাই না। ভিউয়ার্স, এতক্ষণ ধরে আপনারা আমাদের সাথেই ছিলেন, সঙ্গেই থেকেছেন। আপনাদেরকে যারা যারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। এবং কি আমি আপনাদেরকে আর একটু জিনিস দেখাতে চাইবো, সেটা হলো বাড়ির সামনের যেই ফটকটা, সেটা হলো এই যে সামনে যে ফটকটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে মূলত একটা সময় এমনই ছিল যে মানুষের হইচই, হই উল্লাস, আনন্দ উল্লাস এখানে তারা মেতে থাকতো। কিন্তু সেই বাড়িটাতে আজকে একটা তালাবদ্ধ রয়েছে বাড়িটা, কোনো মানুষই নেই, কোনো মানুষ নেই, নেই কোনো হই উল্লাস, নেই কোনো কথাবার্তা, একদম নির্জন রয়েছে। এখানে আমি শুধু একাই আসিনি, আমার যে বন্ধুকে দেখতে পাচ্ছেন ইনিও এসেছে, এবং আরও একজন বন্ধু এই যে ইনিও চলে আসছে আসলে এই ভয়ানক জায়গাটা দেখার জন্য। ভিউয়ার্স, এতক্ষণ ধরে আপনারা যারা আমাদের সাথেই ছিলেন, দেখা যাচ্ছে কি সুন্দর মতো দেখা যাচ্ছে, কিন্তু আজ মানুষ নেই। এখানে মানুষ ছিল, আজ নেই। বিশেষ আমাদের এটাই শিক্ষা নিতে হবে যে আসলে ক্ষণিকের জীবন। আজকে এখানে মানুষ বসবাস করতেছে না, মানুষ ভয় পাচ্ছে যায় আসতে। তারপর আমরা আসছি যে ভয়টাকে আমরা জয় করতে আসছি। এখানে এই বিষয়গুলো আমরা দেখতে আসছি যে কত মানুষ বসবাস করতো এখানে, কত আনন্দ উল্লাস করতো বাচ্চাদেরকে নিয়ে, নিজের ফ্যামিলি নিয়ে। আজকে তার কোথায় চলে গেছে? এই যে একটা পরিত্যক্ত বসার জায়গা দেখতে পাচ্ছেন, বসার জায়গা দেখা যাচ্ছে। এখানে আসলে মানুষ, এটা আমাদের বরিশালের ভাষায় আলিশা বলে বা বসার স্থান বলে। এখানে আসলে ওরা এক সময় গল্পে মেতে থাকতো, গল্প গুজব করতো। আজকে আসলে দেখতে পাচ্ছেন এখানে কোনো মানুষ নেই, বসার মতন কোনো মানুষ সেখানে নাই। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ধরে আপনারা আমাদের সাথেই ছিলেন, বললে আমাদের সাথেই ছিলেন বা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের সাথে থাকার জন্য। ভিউয়ার্স, এর পরবর্তীতে ভয়ানক জায়গাগুলো, দর্শনপূর্ণ জায়গাগুলো যেখানে মানুষ যেতে চায় বা দেখতে চায়, সেখানে আপনাদেরকে নিয়ে যেতে চাই। আপনারা সাথেই থাকবেন, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।